সুধীমৎ ভক্তমণ্ডলী, ইতিমধ্যেই আমাদের যে ঝুলন পূর্ণিমাও এসে গেছে। তো এই ঝুলন পূর্ণিমার তত্ত্ব রহস্য এবং যে রসবৈচিত্র্য যে আছে এবং আমাদের জীবনের সঙ্গে সেই ঝুলন পূর্ণিমার যে কতটুকু অতপ্রতভাবে জড়িত, আর সেই বিষয়েও আমরা একটু আলোচনা করব। এবং ভাগবতে সেই উদ্দেশ্যেই, ভক্তদের উদ্দেশ্যেই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপর ভবে। তো এই শ্রাবণী পূর্ণিমা তিথি উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে তিনি যে সমস্ত লীলা করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই সম্পর্কেই আমরা আজ আলোচনা করব। তো এই আলোচনার অবসরে আমাদের তো সেরকম জ্ঞান নেই, একমাত্র ভক্তিগ্রন্থগুলার সান্নিধ্যে আমরা সেই আলোচনাগুলো আমরা করতে পারব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পরম করুণাঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর গোবিন্দের যে ঝুলন লীলা মহোৎসব উপলক্ষে আমাদের এই আজকের ভাগবতী অনুষ্ঠানটা। সুতরাং এই যে ঝুলন লীলার যে রহস্য, এর সম্বন্ধে কিঞ্চিত আমরা আজ আলোচনা করব, যা আমাদের ভাগবতী সভার আজকের বিষয়বস্তু। মহাজনগণ বলছেন যে তত্ত্ব সম্বলিত লীলা বৈচিত্র্যের ভিতরে শ্রী বৃন্দাবনের যে মাধুর্য লুকিয়ে আছে এবং শ্রী ভগবান যে তত্ত্বময়, তাই তিনি লীলাময়, এবং তিনি লীলাময় বলেই তিনি রসময় এবং আনন্দময়। তাই এই লীলাময় ভগবানের যে অপূর্ব অপূর্ব লীলা করে গেছেন, সেইগুলোর মধ্যে বৃন্দাবনে তিনি এই ঝুলন লীলাটা যে করে গেছেন, সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো আমাদের মনে রাখতে হবে, যেদিন এই লীলার আরম্ভ হয় সেই দিন নিত্য নৈমিত্তিক লীলার স্থিতিতে নবদ্বীপ ধামেও গৌরসুন্দর স্বপার্শ্বদে যখন গঙ্গা তটে গমন করেন, তখন শ্রীবাসের উদ্যানে হিন্দোল মণ্ডপে তিনি উপবেশন করেন। তো একটা কথা আমাদের মনে রাখতে হবে, হিন্দোল শব্দটা, হিন্দোলটা যেটা আমরা দুলনা যেটা বলি, ঝুলন যেটা, ওই দুলনটাই হচ্ছে এই হিন্দোলা। তো শ্রীমন মহাপ্রভু এই ঝুলন পূর্ণিমা যে এসে গেছে এবং ঝুলন পূর্ণিমা যে কয়েকদিন ধরে চলবে, সেইটা জেনে তিনি ওই গঙ্গা নদীর তটে তিনি চলে গেছেন। এবং এই শ্রীমন মহাপ্রভু যে তার মাঝে মাঝে তিনি পূর্ব লীলায় তিনি প্রবেশ করেন, যখন তার ভাবটা ওই রাধাকৃষ্ণের গৌর, তিনি ব্রজলীলায় প্রবেশ করেন। ওই ব্রজলীলায় প্রবেশ করবার সময় তার কৃষ্ণ বিষয়ক চিন্তাগুলা, সেইগুলা তার সামনে এসে যায়। এবং এই কারণে যখন তিনি গঙ্গা নদীর তটে চলে যান, আর শ্রীবাস তার মনের কথা জেনে মহাপ্রভুর দুলনের জন্য রত্নময় হিন্দোলা তিনি নির্মাণ করে রেখে দেন। শ্রীমন মহাপ্রভু তখন ভাবে আবিষ্ট, কেননা তিনি কিসের অবতার? তিনি হচ্ছেন রাধা এবং কৃষ্ণের মিলিত একই দেহ। এই কারণে তার যখন পূর্বভাব জেগে ওঠে এবং যখন তিনি ব্রজলীলায় প্রবেশ করেন, ওই তখনই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন। শ্রী শ্রী রাধা মাধবের অপূর্ব মধুর ব্রজের হিন্দোল লীলার রসে তার তখন
চিত্তটা একেবারে ডকমক করে, যে তিনি রাধাকৃষ্ণ যেরকম করে বৃন্দাবনে দুলছিলেন ঠিক সেই রকম করে তিনি চান যে আজ সেই ঝুলন লীলা তাকে আজ করতে হবে। সর্বাঙ্গে তার তখন পুলক দেখা গেছে এবং নয়নে তার গলদশ্রু ধারা, অষ্টসাত্ত্বিক বিকারে তার অঙ্গ এখন ভূষিত হয়ে গেছে। শ্রী স্বরূপ দামোদর শ্রীমন মহাপ্রভুর মন জেনে ব্রজের রাধা মাধবের এই মধুর হিন্দোল লীলার গান তিনি এখন করা শুরু করছেন মল্লার রাগে। যে রাধাকৃষ্ণ সেইখানে দুলছেন আর ওই দুলার সঙ্গে সঙ্গে এই স্বরূপ দামোদর তখন গান শুরু করে দিয়েছেন। সেই মধুময়ী লীলা শ্রবণে শ্রীমন মহাপ্রভু তখন আস্তে আস্তে সেই ব্রজলীলায় তিনি আবেশে পৌঁছে গেলেন। ব্রজলীলায় কি হয়েছিল? শ্রীমতী রাধা এবং শ্রীকৃষ্ণ এই দুজনকেই তখন হিন্দুলা মানে ঝুলনায় বসিয়ে তখন ব্রজের যারা অন্যান্য গোপীগণ আছেন ওই গোপীগণ তারা তখন এই দোলনাটা ঠেলে দিচ্ছেন। আর চরণের অনুচর যারা নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, তারা তখন রসে আবিষ্ট হয়ে গেছেন। কিরকম রসে? যে এমন রস যে সেই মহাপ্রভু যখন আজ এই ঝুলন লীলার তিনি এইখানে আবিষ্ট হচ্ছেন মনে, আর সেই মনটাতে তারা তখন নিজেকে ভাসিয়ে দিয়েছেন। অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস আদি তারা সবাই ভক্তগণ তখন আবিষ্ট চিত্তে মৃদু মৃদু তখন সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে বসিয়ে তারা তখন ওই দোলনা শুরু করে দিয়েছেন। শ্রী ভগবান তিনি তার শক্তির সঙ্গে যে খেলা করেন তারই নাম হচ্ছে লীলা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো তার বাল্যকালে যে সমস্ত লীলা করেছেন এইগুলাকে আমরা বলি বাল্য লীলা, কিন্তু তার যে তিনি যে কাজই করুন না কেন তিনি সেটাই হচ্ছে তার লীলা। তবে আমাদের একটা জিনিস জানতে হবে যে লীলা জিনিসটা কি। লীলা হচ্ছে এইটাই যে আমরা সাধারণ মানুষ যেগুলা কাজকর্ম করি এইগুলাকে বলা হয় কর্ম। আবার বৈষ্ণব সাধু যে সমস্ত কাজকর্ম করেন সেইগুলাকে বলা হয় ক্রিয়া। আবার নররূপে এসে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে যা কিছু করেছেন সেটাকে বলা হয় লীলা। তাই ভগবানের তিনি ওই শিশুকাল থেকেই তিনি যা কিছু করে যাচ্ছেন সবগুলাই হচ্ছে সব ভগবানের লীলা। আর তার শক্তি তিন প্রকার, সুতরাং খেলা বা লীলাও হচ্ছে তিন প্রকার। তার অন্তরঙ্গা স্বরূপ শক্তি, তটস্থা জীবশক্তি, আর একটা বহিরঙ্গা মায়া শক্তি। এই তিনটা শক্তি নিয়েই শ্রী ভগবানের খেলা। তিনি যখন মায়া শক্তিকে নিয়ে খেলছেন তখন সেই খেলার নাম হচ্ছে সৃষ্টি লীলা। যখন তটস্থা জীবশক্তির সঙ্গে খেলছেন তিনি তখন তার নাম হচ্ছে সংসার লীলা। আর যখন অন্তরঙ্গা স্বরূপ শক্তির সঙ্গে তার খেলা, আর সেইটাকে বলা হয় তার নিত্য লীলা। তো সাধক যারা ভগবান সম্পর্কে চিন্তা করেন তারা এই চিত্রটি একবার চোখের সামনে তুলে ধরবেন। কীরকম করে? যে শ্রীকৃষ্ণকে তারা হিন্দোলায় বসিয়ে দিয়েছেন, সেই সঙ্গে শ্রীমতী রাধিকাকে। হিন্দোলা শব্দটা বেশি আমাদের আনকমন। হিন্দোলা মানে মনে রাখবেন আপনারা ঝুলনা, ঝুলনাটা মনে রাখবেন। তো বৃন্দাদেবী, বনদেবীগণ, সখীগণ অপরূপ সৌন্দর্যের ভিতর দিয়ে শ্রী শ্রী রাধা মাধবের লীলায় তারা এই ঝুলনা বা হিন্দোলা তারা রচনা করেছেন। তো একটা বৃহৎ একটা ডাল, আর সেই ডালের মধ্যে গাছের যে লতা আছে সেই লতাগুলা দিয়ে
তারা পেঁচিয়ে পেঁচিয়ে এই হিন্দোলা দুদিকে তারা তখন লাগিয়ে এইভাবে রেখেছে। তো আমরা যে হিন্দোলাগুলা দেখি, যে ঝোলনাগুলা দেখি, এইগুলাতে তো সাধারণত বসতে গেলে সাধারণত একজন বসবে বা দুজন বসবে, কিন্তু তারা গোপীগণ যে হিন্দোলা বা ঝুলনা তৈরি করেছেন, এটা শুধু একটা ডালে নয়, বিভিন্ন বড় বড় গাছের মধ্যে তারা তখন যে শ্রীমতী রাধিকা এবং শ্রীকৃষ্ণকে নিয়ে একটা তারা ঝুলনা তৈরি করেছে। আবার আর একটা জায়গায় যে অষ্টগোপীরা যে আছে, ওই অষ্টগোপীদের মাঝখানে শ্রীকৃষ্ণ বসবেন, আর শ্রীকৃষ্ণকে মাঝখানে বসিয়ে তারা তখন সেই হিন্দোলায় তারা দুলতে থাকবেন, এই একটা। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে শত শত গোপীগণ তারা একত্র মিলিত হয়ে এই শ্রীকৃষ্ণের সঙ্গে তারা বসবেন এবং তারা মনের আনন্দে এই শ্রীকৃষ্ণের সঙ্গে তারা তখন ঝুলতে থাকবেন। অষ্টদলে অষ্টসখী বসবেন, মাঝে শ্রী শ্রীকৃষ্ণ রাধিকা আর মঞ্জরী সখীগণ এইভাবে তারা বসবেন। তো আমাদের এই যে ঝুলনার যে ঝুলন লীলা, আলোচ্য যেটা লীলা, এটা হচ্ছে মায়ার অতীত এবং ভগবান শ্রীকৃষ্ণের একটা অতি গূঢ় লীলা। আমরা শ্রীকৃষ্ণের লীলাগুলা আগে অনেকগুলা দেখেছি, তিনি নিজে এইগুলা দেখিয়ে দিয়েছেন কি ওই ছোটকাল থেকে, বাল্য শিশু শৈশব থেকে তাকে লক্ষ্য করুন। পুতনার যে মারণ লীলা, পুতনাকে তিনি আর কিচ্ছু করেননি, পুতনা তো এক সুন্দরী সেজে এসে তাকে স্তনামৃত খাওয়াতে চেষ্টা করেছিল, আর তাকে যখন নিয়ে গেল কৃষ্ণ এমনভাবে তাকে কায়দায় তুলে নিলেন যে তখন পুতনা তাকে বাধ্য হয়ে মাটিতে নামলেন নিজেই ভাবে। এরপরে আরও আসলো শকটাসুর। শকট মানে যে ঘোড়ার গাড়ি যেগুলো আগে ছিল, গরুর গাড়ি যেগুলো আগে ছিল আর কি, ওইগুলাও তিনি খেলার ছলে এটা পা দিয়ে উপরের দিকে তিনি তুলে দিয়েছেন। তৃণাবর্তাসুর, এরপরে ঘূর্ণিঝড় নিয়ে তাকে তখন উড়িয়ে নিয়ে যাবেন এইরকম ভেবেছেন, কিন্তু কৃষ্ণ এমনভাবে তার গলায় চিপে ধরল যে সেও পুতনার মতো এখানে পড়ে গিয়েছিল। তো এখন তিনি এসে এই শ্রীমতী রাধিকা এবং অন্যান্য সখীদের সঙ্গে এই বৃন্দাবনে গহন বনে তিনি আজ এমন একটা লীলা করবেন। রাধাকৃষ্ণের এই যে লীলা, তাই মহাজনগণ বলছেন একটা গুরুতর লীলা। এই যে শ্রী রাধাকৃষ্ণের লীলা এমন গহন এবং গভীর তত্ত্বের উপর প্রতিষ্ঠিত যে অতি রহস্যময় এই লীলা জ্ঞানীগণও আর তারা খুঁজে পান না। তাই যদি হয় তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা কৃষ্ণের রাধার এমন কোনো ছিটে ফুটাও আমরা পাইনি, আমাদের কি আর সাধন ভোজন আছে যেগুলা দিয়ে এই শ্রীকৃষ্ণ যে একটা গূঢ় তত্ত্ব তিনি এইখানে করতে চলেছেন, একটা দোলনার মাধ্যমে নিজে দুলে ঝুলন করে, এটা আমরা কীরকম করে বুঝব? গতিকে এই রহস্যময় শ্রী রাধাকৃষ্ণ লীলা আমাদের এখন কীরকম করে আমরা জানতে পারবো, গুচরীভূত হবে কীরকম করে? যদি আমাদের মনে এইরূপ প্রশ্ন হয় তাহলে এই যে রাধাকৃষ্ণের এই গুরুতর লীলা, এই লীলায় কালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই লীলায় গুণের সঙ্গে কোনো যোগ নেই, মায়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ হচ্ছে লীলার প্রকাশ সচ্চিদানন্দের বুকেই। কেবল কি হচ্ছে তার এই লীলার বিকাশটা। শ্রীগোবিন্দের 3 স্থানে তার লীলা করে গেছেন। একটা হচ্ছে এই ব্রজ বৃন্দাবনের লীলা আমরা বুঝতে পারলাম। এরপর তিনি বৃন্দাবনের লীলার পর তিনি চলে গেছেন মথুরায়। মথুরায় তার একটা লীলা আছে। এরপরে জীবন সায়ান্নে বাকি সময়টা তিনি কাটিয়েছেন দ্বারকায়, তার দ্বারকা লীলা। তো এই সব লীলাতে দ্বারকা এবং মথুরায় তার ঐশ্বর্য কিন্তু প্রকাশ পেয়েছে।
ঐশ্বর্য বলতে আমরা ধরে নিই কীরকম, মথুরায় যখন তিনি চলে গেছেন তখন মথুরার মধ্যে তাকে রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাকে তিনি রাজা, তাকে জিজ্ঞেস করে তাকে কিছু করতে হলে তাকে ওই রাজার মতো ব্যবহার তাকে করা হয়েছে। আবার যখন তিনি দ্বারিকায় চলে গেছেন, তো দ্বারিকায় যাওয়ার পরও ওইখানে তার স্ত্রী সমন্বিত সবাই তাকে তখন উপরের একজন কর্তা হিসেবে মেনে তারা এইভাবে মেনে নিয়েছে। কিন্তু বৃন্দাবনে যখন তিনি শৈশবকাল কাটিয়েছেন এবং পৌগণ্ড বয়স কাটিয়েছেন, পৌগণ্ড মানে 6 থেকে 10 বৎসর, এই যে সময়টা তিনি এইখানে যে কাটিয়েছেন, তখন ব্রজে তার শুদ্ধ মাধুর্যময়ী লীলা প্রকাশ পেয়েছে। বলছেন, কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। কৃষ্ণকে সখাগণ নিয়ে তারা কি করেন, তারা যখন ওইখানে খেলা খেলতে যায়, কৃষ্ণকে তখন খেলার মধ্যে যখন হেরে যায়, কৃষ্ণকে তখন গরু গাভীর মতো তারা করে, তার উপরে সখাগণ তারা ওঠে, বলে আরে কৃষ্ণ আমরা যা বলবো এইটাই তুমি করো। গতিকে কৃষ্ণের কাঁধে চড়ে তারা তখন ওইখানে হই 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 করে তখন তাকে এইভাবে চলতে শুরু। গতিকে কৃষ্ণের সখা যারা আছে তারা বিন্দুমাত্রই মনে করে না যে এই যে কৃষ্ণ যে একজন ভগবান স্বয়ং সচ্চিদানন্দরূপ একজন প্রভু, তারা এটা মনে করে আধ্যাত্ম আমরা যা খাই এইটা তুমি খাও, ঝুটাগুলা এগুলো যদি মিঠা হয় তাহলে এইগুলা দিয়ে দেই। হ্যাঁ, এরপরে বটু বলে একজন আছে, বটু তাদের একজন সখা। ওই বটু বৃন্দাবনের যখন বনে তারা প্রবেশ করে তখন সে নিজে আগে এইগুলা খায়, খাওয়ার পর এটা তিতা আছে কিনা, এটা মিঠা আছে কিনা, এইগুলা তখন ওই কৃষ্ণকে দিয়ে দেয়। তখন কৃষ্ণ প্রশ্ন করছে, আচ্ছা বটু, এটা তুমি না খাইয়ে যদি আমাকে আগে দিতে, তোমার এই ঝুটাটা আমাকে দিচ্ছ কেন? তখন বটু বলছে, আরে কৃষ্ণ তুমি জানো না, এই যে মথুরা থেকে সবসময় কংস তোমার প্রতি একটা বিদ্বেষ ভাব রেখেছে, সে যদি এই ফল ফসলগুলাতে যদি বিষ মাখিয়ে রাখে আর তা যদি তুমি যদি ভক্ষণ করো তাহলে তো তুমি মারা যাবে। গতিকে তুমি মারা গেলে তো আমরা আর বাঁচাতে পারবো না, তাই ওইটা যদি আমি আগে খাই, আমি যদি আগে মারা যাই তাহলে তো তুমি আমাকে বাঁচাতে পারবে। এই কারণেই তারা ওই উচ্ছিষ্টগুলা নিজে খাইয়ে তখন দিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে এই শ্রী গোবিন্দের, তাই তাকে বলা হচ্ছে পুরুষোত্তম, যে তিনি সব কিছুই মেনে নিয়েছেন। আজ সখাদেরকে নিয়ে তিনি এই লীলা করছেন, এই যে লীলা করছেন তিনি পুরুষের মধ্যে উত্তম, তাই তিনি লীলা পুরুষোত্তম। এই লীলার সরল অর্থটা তাহলে কি হলো? লীলা মানেই খেলা। বললেন যে জীব খেলে তার নাম হয় খেলা। এই যে ফুটবল খেলছে ওইখানে, জীব যদি ওইখানে খেলে তাইলে এটাকে বলা হয় খেলা। আর কৃষ্ণ যদি খেলে তাহলে ওইটাকে বলবো আমরা ওইটা খেলা না, ওইটা হয়ে যাবে লীলা। তো শ্রী ভগবানের এই যে খেলা বা চেষ্টা, এটাও কিন্তু দুই প্রকারের হচ্ছে। একটা হচ্ছে তার কর্ম, আর একটা হচ্ছে লীলা। তো কর্ম কোনটা আর লীলা কোনটা? কর্ম হচ্ছে যে তিনি এই ভগবান হয়ে তিনি এখানে এসেছেন, শ্রীকৃষ্ণ হয়ে, এবং তিনি গীতায় উল্লেখ করছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতাতে বলছেন যে সাধুর পরিত্রাণ, দুষ্কৃতের বিনাশ, ধর্মের স্থাপন, এই সবগুলি হচ্ছে তার কর্ম। আর স্বেচ্ছায় তিনি এইগুলা চেষ্টা করছেন যে সব দুষ্ট যারা তাদেরকে সব তিনি ধ্বংস করে দেবেন। তো পার্ষদগণ তার সঙ্গে থেকে তখন তারা আনন্দ তখন তারা গ্রহণ করছেন, আর এইভাবেই তিনি তার লীলাটা করে গেছেন। আর আরেকটা ব্যাপার কি, তার যে শৃঙ্গার রসময় ব্রজবালাগণ সঙ্গে নিয়ে
ব্রজবালা বলতে এখন কাদেরকে বুঝলাম? শ্রীমতী রাধারানী, অষ্টসখী, এদেরকে নিয়ে তিনি, ওই যে আগে আমরা উল্লেখ করলাম যে শ্রীমতী রাধারানীর কাছে তিনি আগে চাইছিলেন মুক্তা। মুক্তা চাইছিলেন কিনি কেন? কারণ তিনি বনে মুক্তা ফল ফলাবেন। হ্যাঁ, রাধারানী তো হেসে তিনি উড়িয়ে দিলেন। পরে মাতা যশোদার কাছ থেকে নিয়ে এসে তিনি সেই মুক্তা ফল করেছিলেন। তো এইগুলা হচ্ছে তার আশ্চর্য আশ্চর্য লীলা। তো এই যে ব্রজের যে সমস্ত গোপীগণ আছেন, ওই তাদেরকে নিয়ে যখন তিনি আজ এই যে খেলা করছেন, ওই খেলাটাই হচ্ছে এই ব্রজলীলা এইটা। আর আজকে তিনি এমন একটা লীলা করতে চলেছেন যে এই ব্রজবধূদেরকে নিয়ে, ব্রজের গোপীদেরকে নিয়ে তিনি হিন্দোলা তৈরি করেছেন। আর তাতেই তিনি এই ঝুলবেন শ্রীমতী রাধারানীর সঙ্গে, আর অষ্টগোপীর সঙ্গে, আর শত শত গোপীর সঙ্গে। এ হচ্ছে ঝুলন লীলা। তো জগতের নরনারী যদি, আমরা যদি এইভাবে যদি ঝুলি, একজন স্ত্রীলোককে সঙ্গে বসিয়ে যদি বলি আমরা এরকম করে ঝুলাও, তো এইটা তার ঝুললাম বলে কি এটা ঝুলন লীলা হবে? এটা কখনো এটা হতে পারে না। হ্যাঁ, বরং আরো কি করবে, লোকে হয়তো পাথর দিয়ে আমাদেরকে মারতে চাইবে। হ্যাঁ, এরকম। কিন্তু এইটাকে কেউ লীলা বলবে না। কিন্তু ভগবানের, শ্রীকৃষ্ণের যে আজ গোপীদেরকে নিয়ে তিনি বসে এখানে যে ঝুলনায় ঝুলছেন, এটা ব্রজেন্দ্রনন্দন শ্রীমতী রাধারানীকে নিয়ে, ব্রজের গোপীগণকে সঙ্গে নিয়ে এই বৃন্দাবনের বৃক্ষ শাখায় নির্মিত ঝুলনায় তিনি আজ যে ঝুলতে চলেছেন, সেটাকে আমরা বলবো ঝুলন লীলা। পরম রসময় লীলা এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে আছে। তো মহাজনগণ বলছেন যে এই লীলার বৈচিত্র্যের মধ্যে বৃন্দাবনের মাধুরী লুকিয়ে আছে। আর লুকিয়ে আছে, এটাকে আমরা আস্বাদন করতে হবে, আমাদের জানা উচিত। আমাদের কি অপূর্ব সন্নিবেশ এবং কি অপূর্ব আস্বাদ্যময় সেই শ্রী শ্রী রাধা মাধবের এই ঝুলন লীলা। চির শ্যামলিমাময়। একদিকে এই সময়টা কীরকম আপনারা লক্ষ্য করুন, বর্ষার অনবরত বৃষ্টির ধারা কেবল এইদিকে সমস্ত এই ব্রজের বৃক্ষগুলিকে, লতা পাতাগুলিকে সতেজ করে রেখেছে। বৃষ্টি পড়ার পরে এইগুলো সবাই সতেজ হয়ে আছে, কোনোটাতেই কোনো বুড়ো পাতা নাই, সবগুলা শ্যামলিমায় একেবারে ভরপুর হয়ে গেছে। নতুন নতুন পাতা, লতা ইত্যাদি তখন প্রস্ফুটিত হয়ে গেছে। আর তার মধ্যে এই ফুলও মাঝে মাঝে কোনো কোনো বৃক্ষে সেইগুলো আছে। একদিকে বৃন্দাবনে যেমন একেবারে সবুজ হয়ে শ্যামলিমা হয়ে এরকম করে ছড়িয়ে ছিটিয়েছে, তার আরেকদিকে কি হচ্ছে, মাঝে মাঝে থেকে থেকে মেঘ গর্জন করছে, আর অবিরত বৃষ্টিপাত। আর এই মেঘগর্জনের সঙ্গে তখন এই ময়ূরগুলা যখন আনন্দ পায়, তখন তাদের পেখম তুলে, পাখাগুলা তুলে। ময়ূরের একটা বিশেষত্ব হলো কি, যখন মেঘ ডাকে, মেঘ আসবে, ওই তখন ময়ূরগুলা পাখা তুলে, আনন্দে এই পাখাগুলা তুলে তার সেইগুলা নৃত্য করতে থাকে। আর এই চতুর্দিকে এই বনবিহার, বন মধ্যে তখন যে নতুন নতুন ফুলগুলা ফুটে উঠেছে, আর তার গন্ধওয়ালা পুষ্পে, সুগন্ধিত পুষ্পে, তার সুগন্ধে একেবারে সেই বন পরিস্ফুটিত হয়ে গেছে, সুগন্ধে ভরপুর হয়ে গেছে, কুসুম গন্ধে এই ভরে গেছে সেই বন। আর সেই বনে সেই কুসুম, এই বাতাসে বাতাসে সমস্ত এই বৃন্দাবন তখন ফুলের সৌরভে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর তাতে আকৃষ্ট হয়ে ভ্রমরগণ তখন গুনগুন গুনগুন করে সেইখানে আসছে। কি অপূর্ব সেই পরিবেশ লক্ষ্য করুন। একদিকে সেই ফুলের উপর বসতে আসছে সেই ভ্রমরগুণ গুনগুন গুনগুন করে, আর অন্যদিকে কি হচ্ছে, কুকিলগণ তখন কুহু কুহু ধ্বনিতে তার এই মাতিয়ে তুলেছে সেই বৃন্দাবন। আর মৃগগণ তারা তখন আজ এই যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে,
এতদিন তারা ঘুরে ফিরে এখানে বেরিয়ে আছে, আর শ্রীকৃষ্ণ যখন এই ব্রজের গোপীদেরকে সঙ্গে নিয়ে যখন আছেন, তারাও যেমন খুব আনন্দ একটা পাচ্ছে যে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ তারা গ্রহণ করবে, এবং এই কারণেই তারা বারবার সব দলবদ্ধ হয়ে তারা সবাই ছুটে এসেছে এই শ্রীকৃষ্ণের কাছে। এইভাবেই তার শোভা বর্ধিত হয়ে গেছে। তো এখন ঝুলন লীলা আজ তারা এখানে দুলতে এসেছেন। তো কি এর ভিত্তি? এর ভিতরে আছে একটা পরম রস, প্রেমের একটা স্বভাব, যে প্রেমিকের হৃদয়ে শ্রী ভগবানের হৃদয়ে, উভয়ের হৃদয়ের যদি মনের আন্দোলনটা তখন মিলে যায়, ওই তখনই মনটা দুলনা দেয়। আমরা যখন প্রিয়জনের উদ্দেশ্যে থাকি, প্রিয়জন তিনি আর আসছেন না কেন, আসছেন না কেন, সবসময় ভাবনাটা যদি আমাদের ওই রকম থাকে, আর হঠাৎ করে তাকে যখন আমরা কাছে পাই, তখন কি হয়, আমাদের মনের আনন্দ উদ্বেগ হঠাৎ করে জেগে ওঠে। এই যে ব্রজের গোপীগণ, তারা এতদিন অপেক্ষা করে আছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তারা মিলিত হবেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তারা আজ দুলনায় দুলবেন, এইরকম একটা আশা ভরসায় তারা আছেন। আর হঠাৎ করে যখন এই কৃষ্ণের সঙ্গ তারা পেয়ে গেলেন, তখন মনে মনে তারা খুব আনন্দিত হয়ে গেলেন, এবং বুকের যে আনন্দ সেটা তারা তখন এই কৃষ্ণের সঙ্গে মিলনে সেটা একেবারে চলে গেল। সুতরাং সেই শ্রী রাধারানীর যে ভাব, সেই আনন্দরসঘন ভাব যেন শ্রী গোবিন্দের চিত্তটাকে আজ দুলিয়ে দিচ্ছে। শ্রীমতী রাধারানী চাইছে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবেন, আবার শ্রীকৃষ্ণ গভীর উদ্বেগে আবেগে আছেন যে তিনিও আজ শুধু শ্রীমতী রাধিকা নয়, তার যে মধুর, তাকে যে যারা মন প্রাণ দিয়ে যায় ভালোবাসে, গোপীদের সেই ভালোবাসাটা কি? গোপীদের এই কৃষ্ণ প্রতি ভালোবাসাটা হচ্ছে এটা স্বর্গীয় ভালোবাসা। এই স্বর্গীয় ভালোবাসা দিয়ে আজ কৃষ্ণকে তারা চাইছেন। আজ তারা তাদের চিত্ত দুলছে, দেহ দুলছে, তাই এত সহস্র সখী নিয়ে তারা আজ এই দুলন আস্বাদন, হিন্দোলা আস্বাদন তারা করতে চলেছেন। শ্রীমতী রাধারানীর প্রেমের কার্য তো এইটাই যে শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি মিলিত হবেন, এবং ভক্তগণ অর্থাৎ বাকি যারা গোপীগণ আছেন, তারা কি? তারা মনের আনন্দে শ্রীকৃষ্ণকে সাজাবেন, মনের আনন্দে শ্রীমতী রাধারানীকে সাজাবেন, এবং এই দুইকে সাজিয়ে তারা কি করবেন, যে তাদের যে যুগল দণ্ডায়মান হয়ে যে যুগল রূপ দর্শন করাবেন, সেই যুগল রূপটা তারা আজ দর্শন করবেন। আর সেই প্রকারেই তারা আজ সেই শ্রীমতী রাধারানীকে ধরে ধরে, শ্রীকৃষ্ণকে ধরে ধরে তারা এইখানে নিয়ে এসেছেন। আর এই যে লীলা, যখন গিয়ে তখন শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে তখন তারা বসিয়ে দিল, দিয়ে তারা তখন ওই দুলাতে লাগলো। আর এই দুলাটাই হচ্ছে সেই হিন্দোল লীলা, ঝুলন লীলা। তো এখন মানুষকে তো আগে আমরা বললাম এটা হবে, মানুষের কাছে হলে সেটা খেলা হবে, আর গোবিন্দের কাছে হলে সেটা হলো আসল লীলা। তাই অভ্যন্তরে কি লুকিয়ে আছে? অভ্যন্তরে তার এই লীলার মধ্যে লুকিয়ে আছে একটা অখণ্ড মহাভাব। সেই যে নৃত্য, যে শ্রীমতী রাধিকা এবং শ্রীকৃষ্ণ, তাদের যে ভাব, সেই ভাবটা আজ কোন পর্যায়ে চলে গেল? সেটা হচ্ছে মহাভাব। এই প্রতিটি লীলার মধ্যেই আজ এইটা লীলা তখন চলতে আছে। তো এই যে লীলা, এইটাকে আজ শুকদেব মুনি বলছেন যে এই সমস্ত তারা লীলা করে গেছেন, আর এইটাকে তখনকার দিনের যারা ব্রজের গোপীগণ ছিল তারা তো দর্শন করেছেন, ব্রজে যারা তখনকার দিনে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেটা কাহিনী রূপে থেকে গেল। ভগবান ইহধাম ছেড়ে চলে যাওয়ার পর আমরা তো আর শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি যে একটা লীলা নিরূপণ করে গেছেন সেটা এখানে লিখে গেলেন। আর সেইটাকেই উল্লেখ করে শ্রী শুকদেব মুনি আজ বলছেন, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাস্থিত ভজতে তাদৃশী ক্রীড়া
যা শ্রুত্বা তৎপরো ভবে। ইয়া শ্রুত্বা, শ্রুত্বা মানে শুনতেই হবে। এই যে লীলাটা, এটা আমাদের মন দিয়ে শুনতে হবে। কেন শুনতে হবে? অর্থাৎ এইসব লীলার মধ্যে এত যেসব বিশাল শক্তি যে নিহিত আছে, সেই শক্তি অন্ধকারকে দূর করে কামনা বাসনাকে ছেড়ে দিয়ে আজ সেই শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধিকার যে পবিত্র মিলন, এবং সেই পবিত্র মিলনের মধ্যে আমাদের এই যে জীবনটাও এইভাবে আমাদেরকে ওই শ্রীকৃষ্ণের দোলনা দিয়ে আমাদের জীবনটা দোলনায় আমাদেরকে নিয়ে যেতে হবে। আর সেই দোলনায় আমাদেরকে মনে রাখতে হবে কি, যে শ্রীকৃষ্ণ যখন তার সর্বশক্তি দিয়ে তিনি এখানে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন, আর সেই ব্রহ্মাণ্ডের একটা অনুকণা মাত্র যখন আমরা আছি, তখন আমরাও এই অনুকণাটা শ্রীকৃষ্ণের, কেননা জীব কৃষ্ণের নিত্যদাস, তখন সেই কৃষ্ণের সঙ্গেও যেন আমরা এই দুলানটা দুলে আমরাও যেন আনন্দটা পাই। এই জন্য বলছেন যে জীবের প্রতি অনুগ্রহ করে তিনি এই চিন্ময় লীলাটা করে গেছেন। চিন্ময় লীলা মানে কি? আজ তিনি দেখিয়ে দিয়েছেন শ্রীমতী রাধিকা অষ্টসখী এবং অন্যান্য সখীদের সঙ্গে তিনি আজ লীলা করেছেন, দোলনায় দুলেছেন। আর এটাকেই বলছেন মানুষং দেহম, মানে পৃথিবীতে এই সমস্ত লীলাকে তিনি আনয়ন করেছেন, জাগিয়ে দিয়েছেন। হে জীব, তোমরা দেখো আজ শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন, সেটা ভক্তের প্রতি তিনি একটা কৃপা করেছেন বটে। আর সেই কৃপাটা আজ আমরা সেটা অনুভব করতে পারছি। কীরকমভাবে? যে মায়াবদ্ধ জীব আমরা, সেই মায়াবদ্ধ জীব কীরকম করে আছি? আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে নিয়েই আমরা আছি। আমাদের কীরকম? যে আমাদের গৃহ সংসার এর মধ্যেই আমরা, এই গৃহ সংসারের মধ্যেই আমরা আছি। কিন্তু একদিনও আমরা সেটা ভাবি না যে ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি শ্রীমতী রাধিকা এবং সখীদেরকে নিয়ে তিনি লীলা করেছেন। আজ যদি সেই লীলাটা আমরা যদি একবার দর্শন করতে পারি, তাহলে আমাদের অন্তরের মধ্যে নিয়ে এসে তখন আমরা মনে মনে ভাবব কি, যে শ্রীকৃষ্ণ যখন এই লীলাটা করে গেছেন, তখন আমাদের এই জীবনটাও সেই লীলায় আমরা ঝুলাতে যেন আমরা পারি। শ্রীকৃষ্ণের সেই ঝুলনটা আমরাও যেন ঝুলাতে পারি। তাতে কি হবে? এই যে অষ্টসখীগণ এবং অন্যান্য শত শত সখীগণ যারা যে আনন্দ পেয়েছেন, শ্রীকৃষ্ণ এবং রাধাকে যুগল রূপকে দুলিয়ে সেই লীলাটা তারা অনুভব করেছেন, আনন্দ পেয়েছেন, আমরাও সেই রকম করে এই লীলাটা আমরা অনুভব করতে পারব। তাই এই মানব জীবনের মধ্যে এসে প্রবেশ করে আমরা এই শ্রী ভগবানের যে অভিলাষ, এইটা তিনি আমাদের কাছে জাগিয়ে দিয়েছেন। অনুগ্রহায় ভক্তানাং, অর্থাৎ অনুগ্রহ করে, ইচ্ছা করেই তিনি এইসব ভক্তদের জন্য এইসব লীলা তিনি করে গেছেন। এবং বলছেন ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ, যা শুনলে পরে কেবল শ্রবণের মাধ্যমে এই যে ঝুলন লীলার তত্ত্ব, এই লীলার তত্ত্ব যদি আমরা শুনতে পারি, তাহলে আমরা কি করব? আমরা তখন এই ভগবানের যে লীলা করে গেছেন, তখন আমাদের মনটা ওই ব্রজ বৃন্দাবনে তখন আমাদের মনটা চলে যাবে, এবং সেইখানে সেই লীলায় আমাদেরকেও নিজেকে নিয়ে যাব। এই সমস্ত পৃথিবীর মধ্যে আজ তিনি দুলিয়ে ঝুলন খাইয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমরা তাকে তার দুলনটাতে সহায়তা করতে হবে। কেন? কারণ সেই যে ব্রজের গোপীগণ যারা যে আনন্দ পেয়েছেন, সেই আনন্দটা আজ আমরা অনুভব করার জন্যই তিনি আজ সেটা, সেই লীলা তিনি সেখানে দিয়েছেন। আর মহাপ্রভুর যুগের মানুষ আমরা, মহাপ্রভু নিজেই ওই ঝুলন লীলাটা শুরু হবার আগে আগে থেকেই তিনি ওই গঙ্গা নদীর পাশে তিনি চলে গেছেন, এবং প্রকৃত যারা ভক্ত আছেন তারা তো স্পষ্টই জানতে পারছেন যে সেখানে অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু তারা জেনে গেছেন যে লীলা এসে গেছে। আর সেই লীলায় মহাপ্রভুকে তখন সেখানে দুলায় বসিয়ে গদাধরকে
সেখানে দুলায় বসিয়ে তারা তখন এই লীলাটা করছেন এবং সেই সঙ্গে স্মরণ করছেন সেই ব্রজ বৃন্দাবনের সেই লীলাটা তারা। তো এই লীলার শক্তিতেই তার হৃদয় এই লীলা মাধুরী শ্রবণের মাধ্যমে তখন আমাদের শক্তি পাবে। ভগবানের যে কোনো কথায়, ভগবানের যে কোনো লীলায় যদি আমরা শ্রবণে প্রবৃত্ত হয় এবং সেই লীলায় যদি আমাদের এই স্মরণ অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ ওইটাতে যদি আমরা চলে যাই, তাহলে এই লীলার শক্তিতেই এই শুদ্ধ ভক্তের মন হৃদয় শুদ্ধ হয়ে পড়বে এবং তার হৃদয়ে আস্তে আস্তে লালসা জাগবে। তখন ভক্ত মনে মনে ভাববে কি যে কবে আমি এই ভাব প্রাপ্ত হব। যখন এই দোলনাটা দুলতে থাকে, এই জাগতিকে এসে এই দোলনাটা যখন দুলতে থাকে তখন আমরা দেখতে থাকি, আর দোলনাটা দেখতে দেখতে আমাদের মনে কি ভাবটা আসবে যে কবে আমার ওই যে দোলনার ভাবটা এটা আমার মনের কাছে আসবে, জাগবে। তখন সেই লালসায় এই যে ভগবানের যে লীলা দোলনায় তিনি করে গেছেন, ঝোলনায় হিন্দোলায়, সেইটা তখন আস্তে আস্তে আমাদের লালসা জাগবে আর তাতে লোভ জাগবে। আর সেইটাই মূল্য হচ্ছে কি, মূল হচ্ছে আমাদের এই রাগানুগা ভজনের। গোস্বামীগণ তারা এইটাই চিন্তা করে গেছেন যে এই যে হিন্দোলার লীলা, ঝুলন লীলা, তাই এই যে ব্রজের লীলায় তারা এখানে যে প্রবেশ করে গেছেন। মহাপ্রভুর এই যুগে আমরা আগেই বললাম এসে গেছি, অন্য যুগে যাই হোক কিন্তু এই মহাপ্রভুর যুগের মানুষ বিশেষত এই যে রাধা মাধবের এই বৃন্দাবন লীলা, এই মধুময়ী বৃন্দাবন মাধুরী ভক্ত মুখে আস্বাদন করবেন এবং তারা শ্রবণ কীর্তন করবেন। ঝুলন লীলার যে কাহিনী কথাগুলা এইগুলা তারা শ্রবণ কীর্তন করবেন। তখন এই লীলা শ্রবণে শ্রোতার হৃদয় তখন মার্জিত হবে এবং মার্জিত হওয়ার পর ক্রমশ তার ভক্তির দিকে অগ্রসর হতে থাকবেন। এই যে স্তরগুলো আছে, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, এইগুলা পারি পারি দিয়ে সে যেন সিঁড়ির উপরে উঠছে আর আস্তে আস্তে তার তখন প্রেম অনুভূতিতে সিঁড়ির উপর দিয়ে অগ্রসর হয়ে ওই গোবিন্দ লীলা এগুলো আস্বাদন করতে করতে একদিন না একদিন এই যে দেহ আমরা পেয়েছি এই দেহের একদিন সমাপ্তি হয়ে যাবে। মৃত্যু তো অনিবার্য, কেননা এই মরজগতে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু সেই মৃত্যুর আগে এই যে ভগবানের যে সমস্ত লীলাগুলা আছে এই লীলাগুলা আমাদেরকে স্মরণ করতে হবে এবং কোন সময়ে কি লীলা তিনি করে গেছেন সেটা ওই সময়ের মধ্যে আমাদের নিয়ে আসবে। এটাও একটা সাধনা। এই যে সময়ে সময়ে তিনি যে লীলা করে গেছেন সেইগুলো স্মরণ করা, এটাও একটা সাধনা। যে এখন তিনি হিন্দোল লীলা করেছেন, ঝুলন লীলা করেছেন, সময়ের মধ্যে যদি সেই ঝুলন লীলাটা শ্রবণ করে এবং তার আসবে সামনে জন্মলীলা, জন্মলীলাটা কীরকম করে জন্ম হয়েছে সেটাও আমাদের জানতে হবে। এইগুলা লীলায় আমাদেরকে ভাসিয়ে নিতে হবে। আমাদের এই মানব জীবনটাকে ভগবান যে লীলা করে গেছেন, লীলার স্তরে 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 আমাদেরকে এইগুলা নিয়ে যেতে হবে। এরপর আসবে তার শারদ পূর্ণিমায় মহারাসলীলা তিনি করে গেছেন। এই রাসলীলায় আমাদেরকে ওই সময়ের মধ্যে প্রবেশ করতে হবে যখন তিনি যা লীলা করেছেন ওই লীলায় আমাদেরকে প্রবেশ করতে হবে। আর কালে কি হবে, এই লীলায় প্রবেশ করতে করতে আমরা যেমন গোপী ভাব আমরা পেয়ে যাব, গোপী দেহ আমরা পেয়ে যাব। আর আমাদের মঞ্জুরি ভাবটা যখন আসবে, এই গোপী দেহটা এলে পরে বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে যে গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপী ভাবটা আমাদেরকে আনতে হবে। এই গোপী ভাবটা কীরকম করে আনতে হবে, আজ মহাজন দেখিয়ে দিচ্ছেন যে ভগবানের যে সমস্ত লীলা সময়ে সময়ে তিনি করে গেছেন, এই সময়ে সময়ে সেই লীলাগুলো আমাদেরকে স্মরণ করতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। আর এইগুলাতে যদি আমরা ধাপে 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 যদি আমরা জানতে পারি, শ্রবণ করতে পারি, স্মরণ করতে পারি, ওই তাহলেই আমরা গোপী ভাব আমাদের আসবে, গোপী মঞ্জুরির মতো আমরা প্রবেশ করব এবং তাতেই আমাদের এই মনটা গোবিন্দ চরণে তখন ধীরে ধীরে আস্তে আস্তে আমরা অগ্রসর হব। তারপরে ধীরে ধীরে আমাদের এই জীবনটা
চলে যাবে। আমাদের সাধনায় যে অন্তর্নিশ্চিত ভাবদেহ আছে, শ্রী গুরুদেব করুণা করে আমাদের যে স্বরূপ জাগিয়ে দিয়েছেন, সেই স্বরূপ চিন্তা করতে করতে সেই স্বরূপেই আমরা আস্তে আস্তে ভাবিত হব। কি একটা কথা, গুরুদেব আমাদেরকে যে স্বরূপ দিয়েছেন, গুরু স্মরণ করে গুরুর মাধ্যমেই তো আমরা এই গোপীভাব, আমরা এই ভজন সাধন শুরু করেছি। গতিকে গুরুর প্রদর্শিত পথেই আমরা তখন অগ্রসর হতে পারব। কীরকম করে অগ্রসর হতে পারব? যেন ধাপে ধাপে আস্তে আস্তে, ওই যে কঞ্জুলিকা বলে, হ্যাঁ, আস্তে 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 যেটা চলে, ওই রকম করে আমাদের এই জীবন প্রবাহ সাধনের পথে আস্তে আস্তে এটা চলছে। এটা আস্তে আস্তে চলতে চলতে তখন আমাদের মনের ভাবটা যখন আসবে, তখন ওই যে শামুকগুলো আস্তে আস্তে চলে না, শামুকের মতো একটা আছে যে পিছলা, যে ওইটাতে কি কই আমরা, কুঞ্জলিকা। ওই কুঞ্জলিকাগুলো আস্তে আস্তে চলে। আমাদের সাধন ভজনটাও এরকম আস্তে আস্তে চলছে। এই যে মানব জন্ম পাওয়ার পর আমাদের সাধনটা এরকম আস্তে আস্তে চলছে। আবার যখন এই গুরু প্রদত্ত মন্ত্রে এবং গুরু প্রদর্শিত পথে যখন আমরা সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে যখন আমরা এই ভগবানের রূপ মাধুরী, লীলা মাধুরী আমরা গ্রহণ করতে থাকব, তখন আমাদের চলাটা কীরকম করে হবে? তখন এই কুঞ্জলিকার চাইতে আস্তে আস্তে বেগটা বেড়ে যাবে, সাপের মতো তখন আস্তে আস্তে বেগটা বেড়ে যাবে। তখন এই গুরু প্রদত্ত চিন্ময়ী স্বরূপে আমরা অবস্থান করে আস্তে আস্তে এই গোপী গর্ভে আমরা জন্মগ্রহণ করব। গোপী গর্ভে কীরকম করে জন্মগ্রহণ করা? গোপী ভাবটা আমাদের আসবে। গোপীরা যেরকম করে কৃষ্ণের জন্য, আমরা যা কিছুই হয় না কেন, ওই যে নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে আমার মাথা ব্যথা হয়েছে, বা ভক্তের চরণধুলি চাই, দেখলেন ব্রহ্মার কাছে গেলেন, যোগীদের কাছে গেলেন, এরপর শিবের কাছে গেলেন, তারা কেউ দিতে পারলো না, কিন্তু ওই দিতে পারলেন একমাত্র গোপীগণ। আমরা যা কিছুই হয় তাতে কোনো অপরাধ আমাদের জানেন, কিন্তু কৃষ্ণ ভালো হোক, কৃষ্ণের জন্যই তাদের যা কিছু চিন্তা। তো এইরকম করেই আমাদের ভাবনাটা, এই গোপী ভাবটা আস্তে 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 আমাদের জন্মগ্রহণ করবে। এই গোপীগণের সঙ্গলাভ আমাদের হয়ে যাবে এবং অভীষ্টদেবের সেবা লাভ করে আমরা আস্তে আস্তে ধন্য হয়ে যাব। তো এই কারণেই আমরা ঝুলন উপলক্ষে ভাগবতী কথার অনুষ্ঠানে শ্রবণ কীর্তনের মাধ্যমে সুচারুরূপে আমরা তা ঝুলনটা স্মরণ করলাম এবং আমরা আস্বাদন করলাম। এই লীলা কথা শ্রবণের মাধ্যমে চিত্তশুদ্ধির দ্বারা যেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার শ্রীচরণযুগলের লীলা অনুভূতি যেন আমরা পাই এবং ভগবত প্রসাদ লাভ করে আমরা ধন্য হতে পারি। শ্রী রাধা মাধবের শ্রীচরণে এই প্রার্থনা জানিয়ে আজকের ভাগবতী পাঠের কথা এইখানে আমরা সমাপ্ত করলাম। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम